नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল 2024 বাস্তবায়ন কমিটির প্রতি যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, বিশেষভাবে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই। আজ 2024-এর যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা জানেন, দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয়। আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে। এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি। আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের প্রতি। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক ১৫০০ বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস-দাসীর অধিকার, আপনি শ্রমিকের অধিকার, আপনি নারীর অধিকার, আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন। এই কথা বলাটা অনেক নিরাপদ, অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন, তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না। এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল, কিন্তু সে কাজটা তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন, সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে, তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না। আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে। তার সেই কথার বিপরীতে তাকে থ্যাঙ্কস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও, কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, আমি জন্য মোটা দাগে মূল কথাগুলোতে চলে যেতে চাই। সর্বপ্রথম যেটি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ, তিরমিজি এবং নাসাই বর্ণিত এক হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সেই সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে, খোঁজ খবর নিবে, তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। কেন? কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তাআলার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও, ফাইন্নামা তুরজাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায়, তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন, সেগুলো তাদের কারণে দেন। আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে। আপনারা জানেন বেলাল, আম্মার, সোহেব, আরো যে সমস্ত সাহাবী ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত, বাহির থেকে আসা। আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে, বা বেশিরভাগ। সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সেই কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নিগ্রো, ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন, সেই মানুষটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন বানিয়েছেন। আজ আমাদের সমাজে মুয়াজ্জিন মানে খুব সাদামাটা একটা পদ, তখন মুয়াজ্জিন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক